সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেছে বিরোধী দলনেতাকে। এবারও রাজ্য সরকারকে ছেড়ে কথা বললেন না তিনি। রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন ভুবনেশ্বরে গিয়ে সিবিআইকে পিটিশন জানাবেন তিনি। পাশাপাশি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন তিনি। এত প্যানিক কেন? এই কল রেকর্ড ট্যাপিং, কনভারসেশন বিটুইন টু রেসপন্সিবল রেলওয়ে অফিসার্স, এটা যে কত বড় আগামী দিনে স্ক্যাম এক্সপোজ হতে যাচ্ছে তৃণমূল বুঝতে পারবে। ওয়েটিং। না না, আমি বলছি না ওরা প্যানিক কেন। প্লেস অফ অকারেন্স বালাসোর, নিয়ার বালাসোর, স্টেট উড়িষ্যা। তার সিবিআই অমুক তমুক, ওনাদের এত জ্ঞান দিতে। ওই বিহারে এতজন মারা গেছে, বিহারের মুখ্যমন্ত্রী তো আপনাদের সঙ্গে আছে, মানে অপোজিশনে। নীতিশ কুমার তো এখনো পর্যন্ত এসব কথাবার্তা বলেনি। ওখানে তো মাল্টিপল নাম্বার অফ প্যাসেঞ্জার ডেথ হয়েছে। ঝাড়খণ্ডে মারা গেছে, হেমন্ত সোরেন তো ইউপিএ পার্টনার, কংগ্রেসের সঙ্গে আছে, তার তো এসব স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। আপনার এবং আপনার লোকেদের এত কিডমিড হচ্ছে কেন? এত জ্বলুন কেন আপনাদের? আপনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে বিজেপি অভিযোগ করছে এই কনভারসেশন পুলিশ ট্যাপ করেছে, আপনি বলছেন কলকাতা পুলিশ এটা করতে পারে না। তো পরিষ্কার ইন্ডিকেশন কে করেছে, নাম বলে দিচ্ছেন তো। সরকারি পোস্ট দিয়েছেন, চার্জশিটের লোককে দিয়েছেন, আপনি কাকে সব কথা বলছেন? অজস্র মিথ্যা কথাবার্তা। আপনি ভাবতে পারেন লোকের ঘরে শোক কাটেনি, 7 তারিখে নেতাজি ইন্ডোরে চেক দেবে। 7 তারিখে উনি এত প্রচার সর্বস্ব মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার ছবি লাগানো, ছবি দিয়ে ওই চেক ঢুকিয়ে বাড়িতে বাড়িতে কাউকে দিয়ে পাঠিয়ে দেন, পুলিশকে দিয়ে পাঠিয়ে দেন। আপনি 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রেল দুর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের যে লোকরা আছে 5 লক্ষ টাকার যে ঘোষণা করেছেন, সেই চেক দেওয়ার জন্য তাদেরকে ডিএমদেরকে দায়িত্ব দিয়েছেন জেলা থেকে নিয়ে আসতে। এ কোন মুখ্যমন্ত্রী? তাদের এখনো 5 দিনে অপঘাতে মৃত্যু, শ্রাদ্ধ শান্তি গেল না, ক্রিয়াকর্ম শেষ হলো না। আপনাকে চেক দিতে হবে আর ছবি তুলতে হবে, আর ওই মঞ্চে দাঁড়িয়ে এপাং ওপাং জবাব ঢ্যাং ঢ্যাং করতে হবে, মোদিজিকে গালাগালি করতে হবে, আর বিজেপিকে গালাগালি করতে হবে। আর যে মিডিয়া পছন্দ হবে না টকশোতে একটু এলোমেলো করে ফেলবেন, বা এলোমেলো মানে সত্যি না আনেন, তাহলে আমি 10-12 দিন পরে ভুবনেশ্বরে পিটিশন করব সিবিআইর ওখানকার অফিসে। এবং সে যদি এন্টারটেন না হয় এটা, মানে আই উইল মুভ দ্য কোর্ট। আমি কোর্টে মুভ করব কি করে? 2 জন রেল আধিকারিকের কনভারসেশন, রেলের এমপ্লয়িরা, আধিকারিকরা, দে আর ভেরি ডিসিপ্লিন অফিসার, তারা নিজেদের কল রেকর্ড ট্যাপও করেন না, বাইরেও দেন না। কে দিয়েছে এদের এত হিনিয়াস? এই জন্য বলছি না কাস্টমস কেন আপনি বলছেন ব্যবস্থা নিচ্ছে না। এমন প্যানিক এখানে করে রেখেছে। আপনাকে উদাহরণ দিলাম আমি, এক্স সিবিআই আধিকারিক, নামটা বলছি না, তিনি এখন সিবিআই ক্যাডারে নেই, তিনি তার ক্যাডারে ফিরে গেছেন, মধ্যপ্রদেশ ক্যাডার বা অন্য কোনো ক্যাডারে চলে গেছেন। তিনি তার বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতে দেয়নি, এখানে স্কুলের নামটা নাই বা বললাম, স্কুলকে দিয়ে এক্ষুনি বিবৃতি দেওয়া হবে, যে বাধ্য করাবে যে না এরকম কোনো ঘটনা ঘটে। যেটুকু পেয়েছি ইনভেস্টিগেটিং এজেন্সি ডিটেলস বলতে পারবে, তদন্তে সহযোগিতা করা উচিত ছিল, করেননি। উনি প্রথমে রোজ অ্যাভিনিউ কোর্টে ইডির এগেনস্টে যান, সেখানে তার অ্যাপ্লিকেশন, তিনি যা চেয়েছিলেন সে অর্ডার পাননি। তারপরে দিল্লি হাইকোর্টে যান, দিল্লি হাইকোর্টেও তিনি অর্ডার পাননি। দিল্লি হাইকোর্ট এবং সব কোর্ট বলেছে ওনাকে ইনভেস্টিগেশনে কোঅপারেশন করতে। স্বাভাবিকভাবে এবারের ডাকাটা কার্যত কোর্টের অর্ডারে, এবং অভিযুক্ত মন্ত্রীকে এবারে যেতে বাধ্য হতে হবে।
এটাই হচ্ছে আইনের নিয়ম। নিয়ম না মানলে এজেন্সির যা করণীয় তাই করবে। কেন এদের তো ভিতরে থাকা উচিত। আমার অ্যাকাউন্টে যদি 5 টাকা পেত, মমতা ব্যানার্জি কি আমাকে ছেড়ে রাখতো নাকি? মুখ্যমন্ত্রী একটা চোরকে ডিফেন্ড করছে। মুখ্যমন্ত্রী একটা সময় বলতেন আমার কোনো পরিবার নেই। মুখ্যমন্ত্রী উত্তর দেন না যে কাশীকর্ণ শাখাতে যে রুচিরা নারোলার নামে অ্যাকাউন্টে কয় লাখ টাকা গেছে ভাট, সেটা নিয়ে উত্তর দেন না কেন? মুখ্যমন্ত্রী কখনো বলেন কোলে বাচ্চা নিয়ে আমার বউটাকেও, বাড়ির বউটাকেও ছাড়ছে না। ওটা ফ্যামিলিটা চোর, একদম এস্টাবলিশ চোর। ওইগুলো মুখ্যমন্ত্রীর আশ্রয় প্রশ্রয়ে তার ক্ষমতাকে ব্যবহার করেই করছে এরা। মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মানুষ বদলা নয় বদল চাই এবং অনেক আশা ভরসা নিয়ে বসিয়েছিল। আমরাও ছিলাম সেই পরিবর্তনের যজ্ঞে। তখন এরা ছিল না 11 সালের যজ্ঞে। তারপরে তিনি এই চোরেদেরকে সমর্থন করছেন, তা প্রমাণিত হচ্ছে যে পুরো সংঘবদ্ধ লুট চলছে এবং এই পরিবারটা পশ্চিমবঙ্গকে লুট করছে এবং টাকা পাচার করছে থাইল্যান্ডে, লন্ডনে অ্যাকাউন্টে এবং দুবাইতে টাকা পাচার করছে, ওখান থেকে সোনা কিনে নিয়ে আসছে। আমি একটা প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই রুচিরা নারোলারা, মেনকা গম্ভীররা, ইভিন আপনার ভাইপো 14 সালের আগে কতবার বিদেশ গেছে? 11 বলবো না, কারণ ওনার তো গোল্ডেন পিরিয়ডটা 14 থেকে শুরু হয়েছে এমপি হওয়ার পর থেকে।